পুরনো ঢাকার শহরের বুক জুড়ে দাঁড়িয়ে আছে এক নীরব ঐতিহাসিক সাক্ষী, আহসান মঞ্জিল। ইতিহাস, ঐতিহ্য আর স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। এই প্রাসাদ কেবল একটি ভবন নয়, বরং এটি একসময়ের নবাবদের গৌরবময় অধ্যায়ের স্মৃতিচিহ্ন। বুড়িগঙ্গা নদীর পাড়ে অবস্থিত এই প্রাসাদটি নির্মাণ শুরু হয় 1859 সালে আর সম্পূর্ণ হয় 1872 সালে। নবাব খাজা আব্দুল গনি এটিকে নবাব বাড়ি হিসেবে প্রতিষ্ঠা করেন, যার নাম রাখা হয় তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নামে। আহসান মঞ্জিলের স্থাপত্য রীতি ছিল ইন্দো ইউরোপীয় মিশ্রণ। বিশাল গম্বুজ, মনোমুগ্ধকর দরজার ডিজাইন এবং অলঙ্করণ করা জানালাগুলো আমাদের ফিরিয়ে নিয়ে যায় এক শতাব্দী পেছনে। এই ভবনের প্রতিটি ইট যেন বলছে এক একটি ইতিহাস। এখানেই বসে নেওয়া হতো পূর্ব বাংলার নানা ঐতিহাসিক সিদ্ধান্ত। হয়তো আড়ালের অন্তরালে লেখা হচ্ছিল জাতির ভাগ্য। নবাবদের কূটনৈতিক বৈঠক, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাজকীয় আতিথেয়তা, আহসান মঞ্জিল ছিল ঢাকার প্রাণকেন্দ্র। কিন্তু সময় বদলায়, ইতিহাসের গতি ধীরে ধীরে থেমে আসে। ব্রিটিশ শাসনের অবসান, নবাবদের ক্ষমতা হ্রাস এবং প্রাসাদের অবহেলা সব মিলিয়ে আহসান মঞ্জিল হারিয়ে ফেলে তার জৌলুস। একসময় ধ্বংসপ্রায় অবস্থায় পৌঁছে যায় এই স্থাপত্য। তবে ইতিহাসকে কখনোই হারিয়ে যেতে দেওয়া যায় না। 1992 সালে বাংলাদেশ সরকার এই প্রাসাদকে জাদুঘর হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয়। দীর্ঘ সংস্কার ও গবেষণার পর 1992 সালের 20 সেপ্টেম্বর উদ্বোধন করা হয় নতুন রূপে আহসান মঞ্জিল জাদুঘর। আজ আহসান মঞ্জিল শুধুই স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের এক জীবন্ত দলিল। প্রতি বছর হাজার হাজার মানুষ আসেন এই নিদর্শন দেখতে। আহসান মঞ্জিল দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চৌরাস্তায়, অতীতকে ধারণ করে বর্তমানকে জানাতে এবং ভবিষ্যতের জন্য প্রেরণার উৎস হয়ে। আজও এটি গর্বের প্রতীক। এই আহসান মঞ্জিল ঢাকার হৃদয়ে এক রাজকীয় গল্পের নীরব সাক্ষী। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে। সর্বশেষ সংস্কার করা হয়েছে
অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। বন্ধুরা, এটি হচ্ছে আহসান মঞ্জিলের সিন্দুক ঘর। এই ঘরটিতে বেশ কয়েকটি সিন্দুক দেখা যাচ্ছে, কিছু ভাঙা সিন্দুকও আছে। এই সিন্দুকটার পাল্লা এটি একটি। সো দেখুন কি মজবুত করে তৈরি করা হয়েছিল। আসলে এটি হচ্ছে একটি লকের গেট, আসলে দরজা। এবং এই যে দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি সিন্ধুক। সিন্ধুকে অনেকগুলোই কিন্তু লকার আছে ভিতরে। এতগুলো লকার দেওয়ার একটি কারণ, সেটি হচ্ছে যেন যদি কখনো চোর বা ডাকাত আসে এবং সিন্ধুকগুলো খুলে ফেলে, তাহলে যেন এই লকারগুলো খুলতে খুলতে তাদের অনেক সময় আসলে পেরিয়ে যায়। এবং এখানে কিন্তু সিন্ধুকের বিস্তারিত জানানো আছে। এবং এই জায়গাটিতে দেখুন লেখা আছে এটি আসলে কোথায় তৈরি হয়েছিল বা কোন সময়ে তৈরি হয়েছিল। এই লকারগুলো কিন্তু এখনো সেভাবেই লক করা আছে, একটি লকারও খোলা যায় না। লকারটা বেশ মজবুত করে আসলে তৈরি করা হয়েছিল। পুরো সিন্ধুকটাই আসলে অনেক ভারী এবং মজবুত দেখেও মনে হচ্ছে, এবং আপনারা যদি দেখেন আপনারাও বুঝবেন ব্যাপারটি। এপাশটিতে একটি সিন্ধুক আছে যেখানে নাম্বার দেওয়া আসলে প্রত্যেকটি লকারেই। এই রুমটিতে জমিদারের ঘনিষ্ঠজনের কিছু ছবি এবং তাদের প্রজন্মের একটি তালিকা করা আছে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েতুল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন। পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লাহ রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগম বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামে একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নওয়াব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রংমহল ও পুরাতন ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে পুরো আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধিত হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের সময় বর্তমান উঁচু গম্বুজটি সংযোজনের ইট আনা হয়। মেরামত কর্ম পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দচন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জাকালো ভবন আর ছিল না। এর প্রাসাদোপরি গম্বুজটি শহরের অন্যতম উঁচু চূড়া হওয়ায় তা বহুদূর থেকেও সবার দৃষ্টি আকর্ষণ করত। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।